হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আজকে বৃষ্টির দিনে আমি সকাল সকাল কুমড়ো শাক কেটে নিয়েছি, তো এটাকে আমি কেটে নেব। আর দেখো আমার মেয়ে ছাতা কিনেছে কালকে, তো সেটা নিয়ে আর কি আজকে বৃষ্টি হচ্ছে বলে বারবার বাইরে যাচ্ছে আর ঘরে আসছে। তো আমি বললাম বৃষ্টিতে ভিজিস না, তুই ঘরে চলে আয়, কিন্তু আমার কোনো কথাই শুনছে না। ও যখন আমার কথা শুনছে না, আমি কী আর করবো বলো, ভাবছি ওর জন্য কিছু একটা করে দিই, মানে সকালবেলা তোকে খেতে দিতে হবে। তো এইটা আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে, দেখো ময়দা দিয়ে পেঁয়াজ দিয়ে গোলা রুটি আর কি, বাংলায় যেটা বলে। তো মানে অনেকেই মিষ্টি দিয়ে গোলা রুটি খেতে পছন্দ করে, মানে চিনি দিয়ে, কিন্তু আমার মেয়েটা একদমই পছন্দ করে না। তো আমি ওই জন্য ওকে পেঁয়াজ দিয়ে করে দিচ্ছি, কারণ আমার মেয়ে সস খেতে খুবই ভালোবাসে। তো আমি গোলা রুটিটা করে দিলে ওতে একটু সস দেবো, তো সেভাবেই ও খেতে পারবে, সেজন্য আরও এটা খেতে ভালোবাসে। তো দেখো আমি আর কি গোলা রুটিটাকে করে নিচ্ছি। ফার্স্টেই আমি চাটু বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়ে দিয়েছি, এবার ব্যাটারটা দিয়ে আমি ভালো করে পাতিয়ে দিয়েছি। তো দেখো এবার আমি এটাকে উল্টে দেবো, উল্টে দিয়ে তারপরে আমি ভালো করে ভেজে নাবিয়ে ওকে আর কি দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর চলো এবার আমি রান্নার দিকে যাব। তো দেখো আজকে আমার শ্বশুরমশাই এনেছে লোটে মাছ, আমাদি মাছ, আর হচ্ছে ডিমের ঝোল, আর হচ্ছে কুমড়ো শাক। না না, কেউ কিন্তু আসছে না আমাদের বাড়িতে, এমনিই হচ্ছে আর কি। তো দেখো এই লোটে মাছটা দেখে আমার হাজব্যান্ডের কথা খুবই মনে পড়ছে, কারণ ওই লোটে মাছটা আমি যেভাবে রান্না করি ও সেটা খেতে খুবই ভালোবাসে। তো চলো আজকে আমি কীভাবে লোটে মাছ রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। আর এই লোটে মাছগুলোকে আমি ফার্স্টে ভালো করে কেটে নেব, কেটে তারপরে ধুয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি। তো দেখো আমার কাটা হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেছে। আর যদি পারো কেউ একটু লেবুর রস মাখিয়ে রেখো, তাহলে আষ্টে গন্ধটা আসবে না, কারণ আমার কাছে লেবু ছিল না বলে আমি লেবুটা দিতে পারিনি। এদিকে দেখো আমি কুমড়ো শাক এদিকে বসিয়ে দিয়েছি, আর ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে। আর এদিকে দেখো আমি লোটে মাছের জন্য কী কী কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এদিকে টমেটো কেটে নিয়েছি, এদিকে রসুন কেটে নিয়েছি। তো দেখো আমি তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটোটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটু ভেজে নিলাম। তারপরে দেখো লোটে মাছগুলোকে দিয়ে হলুদ দিয়ে দিয়েছি। সরি, এখন কিন্তু নুনটা অ্যাড করা যাবে না। নুনটা যদি এখন তোমরা অ্যাড করো তো জল ঝরতেই থাকবে, তো আমি নুনটাকে পরে অ্যাড করব। আগে আমি জলটাকে শুকিয়ে নেব। তো দেখো অনেক সময় ধরে আর কি এটাকে জ্বালাতে হয়, তারপরে কিন্তু মানে জলটা আর কি সরে, তো ভাজাটা পুরো ঝুরঝুরে হবে আর কি। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমাকে সবসময় বলতো যে লোটে মাছ রান্না করো, সত্যি ও এই ভিডিওটা দেখলেও বুঝতে পারবে। আর যাই হোক, তো দেখো আমার এই মাছটা দেখো পুরোটা আর কি ভাজা হয়নি এখনও, অনেকটাই জল কমে এসছে, এবার আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি এরপরে এতে ভালো করে আর কি নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নেব। আর দেখো কড়াইতে লেগে যাচ্ছে, তো যাই হোক আমি এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো। তো এখন আমি এটাতে ধনেপাতা অ্যাড করব। তো দেখো আমি এটাতে ধনেপাতা অ্যাড করে দিয়েছি, এবার আমি ভালো করে এটাকে আরও 2-3 মিনিট ভেজে নেব। তো ভালো করে এটাকে ভেজে আর কি লাল লাল করে ফেলবো, মানে পুরো ঝুরঝুরে ভাজা হবে আর কি। তো দেখো আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি, এবার আমি এটাকে গরম মশলা অ্যাড করব। আর বিশ্বাস করো লোটে মাছটা এত সুন্দর খেতে হয়েছিল, কি বলবো, যারা লোটে মাছ খেতে পছন্দ করে না তারাও এটা খাবে, সত্যি বলছি, একবার তোমরা রান্না করে দেখো, খুব ভালো লাগবে। তো এটা আমি আরেকটু ভেজে নেব, ভেজে আর কি এটাকে এবার তুলে নেব। তো দেখো ফাইনাল লুকটা কেমন হলো। এই দেখো আমার লোটে মাছটা পুরোটাই রান্না হয়ে গেছে। তো কেমন লাগলো জানিও কমেন্টে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।